এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও এক নাম আমাদের মনকে নাড়া দেয়: টাইটানিক। এক অদম্য স্বপ্ন, মানবজাতির প্রকৌশল বিদ্যার এক বিস্ময়কর নিদর্শন, যা তার প্রথম যাত্রাতেই সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল। কিভাবে সম্ভব হলো এমন এক বিশাল জাহাজের শ্লীল সমাধি? আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই। 1909 সালে বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে শুরু হয়েছিল এক স্বপ্নের নির্মাণ। হোয়াইট স্টার লাইনের আরএমএস টাইটানিক ছিল তার সময়ের সবচেয়ে বড়, বিলাসবহুল এবং অডুবনীয় জাহাজ। এর নির্মাণশৈলী, অভ্যন্তরীণ সজ্জা এবং প্রযুক্তিগত উৎকর্ষ ছিল অতুলনীয়। এটি কেবল একটি জাহাজ ছিল না, ছিল মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি ও অগ্রগতির প্রতীক। হাজার হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করে এই বিশাল লৌহদানবকে বাস্তবে রূপ দিয়েছিল। টাইটানিককে মনে করা হয়েছিল প্রকৃতির সকল প্রতিকূলতাকে জয় করার এক চূড়ান্ত দৃষ্টান্ত। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রার জন্য সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে ছিল অভিজাত থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রায় 224 জন যাত্রী ও ক্রু। তাদের সবার মনে ছিল নতুন জীবনের স্বপ্ন আর এক ঐতিহাসিক যাত্রার উত্তেজনা। জাহাজের প্রতিটি কোণায় ছিল বিলাসিতা আর আভিজাত্যের ছোঁয়া। প্রথম শ্রেণীর যাত্রীরা উপভোগ করছিলেন রাজকীয় জীবন, আর তৃতীয় শ্রেণীর যাত্রীরা দেখছিলেন নতুন পৃথিবীর স্বপ্ন। কেউ ভাবতেও পারেনি এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। 4 এপ্রিল 1912 সালের রাত। উত্তর আটলান্টিকের হিমশীতল জলরাশি। রাত 1:04 জাহাজের লুকআউটরা হঠাৎ দেখতে পেল এক বিশাল হিমশৈল। দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও টাইটানিকের বিশাল আকার আর গতি তাকে রক্ষা করতে পারেনি। জাহাজের ডান পাশে হিমশৈলের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়। প্রথম দিকে অনেকেই এই সংঘর্ষকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে জাহাজের 6টি কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু করে, যা টাইটানিকের অডুবনীয় ধারণাকে মিথ্যা প্রমাণ করে। সংঘর্ষের পর জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ। লাইফবোট নামানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু জাহাজে পর্যাপ্ত লাইফবোট ছিল না। মাত্র 20টি লাইফবোট ছিল, যা জাহাজের মোট যাত্রীর 1/3কেও ধারণ করতে পারত না। নারী ও শিশুদের প্রথমে লাইফবোটে তোলা হয়, কিন্তু বিশৃঙ্খলা, ঠান্ডা আর ভয়ের কারণে অনেকেই লাইফবোটে উঠতে পারেননি। ভোর 2:20 টাইটানিক পুরোপুরি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় প্রায় 1,500 মানুষের প্রাণহানি ঘটে। টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে কেবল হিমশিলের সংঘর্ষই একমাত্র কারণ ছিল না। গবেষকরা বহু বছর ধরে এর পেছনের আসল কারণগুলো অনুসন্ধান করেছেন। জাহাজের ইস্পাতের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ধারণা করা হয় সেই সময়ের ইস্পাত ঠান্ডা তাপমাত্রায় ভঙ্গুর হয়ে যেত। রিবেট বা পেরেকগুলো দুর্বল ছিল বলে অভিযোগ ওঠে। দ্রুতগতিতে জাহাজ চালানো, পর্যাপ্ত লাইফবোটের অভাব এবং কাছাকাছি থাকা অন্য জাহাজের, যেমন এসএস ক্যালিফোর্নিয়ান, যোগাযোগে ব্যর্থতাও এই দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হয়। কিছু গবেষক মিরাজ বা বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে হিমশৈল দেখতে না পাওয়ার তত্ত্ব দিয়েছেন। 1985 সালের রবার্ট ব্যালার্ডের নেতৃত্বে একটি দল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায়। সমুদ্রের প্রায় 2,500 ফুট গভীরে টাইটানিকের 2টি প্রধান অংশ আবিষ্কৃত হয়। এই আবিষ্কার টাইটানিক সম্পর্কে আমাদের জ্ঞানকে নতুন মাত্রা দেয়। পরবর্তীকালে বহু গবেষণা ও অভিযান চালানো হয়েছে। ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও থেকে জাহাজের ডুবে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। এই গবেষণাগুলো কেবল ঐতিহাসিক কৌতূহল মেটায় না, বরং সমুদ্র প্রকৌশল ও নিরাপত্তা বিধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাইটানিকের ট্র্যাজেডি মানবজাতিকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা বিধিমালা সোলাস প্রণীত হয়। পর্যাপ্ত লাইফবোট, 2-4 ঘন্টা রেডিও যোগাযোগ এবং বরফ পর্যবেক্ষণের মতো বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়। টাইটানিক আমাদের শিখিয়েছে যে প্রকৃতির শক্তির কাছে মানবজাতির অহংকার কতটা তুচ্ছ। এটি প্রযুক্তির সীমাবদ্ধতা এবং মানবীয় ত্রুটির এক করুণ দৃষ্টান্ত। এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা ও সতর্কতার গুরুত্ব। টাইটানিকের গল্প আজও আমাদের মুগ্ধ করে। এর বিলাসিতা, ট্র্যাজেডি এবং এর সাথে জড়িত মানুষের গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। কেন ক্যালিফোর্নিয়ান জাহাজ টাইটানিকের বিপদ সংকেত শুনতে পায়নি? টাইটানিক কেবল একটি জাহাজ ছিল না, এটি ছিল এক যুগের প্রতীক। এর ডুবে যাওয়া মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই রহস্যময় ঘটনা আজও গবেষক, শিক্ষার্থী এবং ইতিহাস প্রেমীদের কাছে এক অফুরন্ত আগ্রহের উৎস। এই মর্মান্তিক ঘটনা থেকে আমরা কি শিখলাম? টাইটানিকের গল্প কি কেবল একটি দুর্ঘটনা, নাকি মানবজাতির জন্য এক চিরন্তন সতর্কবার্তা? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।